এক এক করে কিছু প্রচেষ্টা শোনাই যে ইসলামের অঙ্গনে যখন এরকম খারেজিদের আবির্ভাব হয়। খারেজি তারা মুসলমান ছিল, কিন্তু বিশেষ ক্ষেত্রে তখনও সাহাবাদের যুগ বাকি ছিল। সাহাবারা হলেন সালাফদের কি যুগ? প্রথম যুগ, তারপরে তাবেঈদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। তো তাবেঈদের যুগে এবং সাহাবীদের শেষ যুগে একটা দল প্রকাশ পেল, যে দলগুলা বলল, যে লোকগুলা বলল যে যারা বড় গুনাহ করে তারা কাফের, তাদের কোনো মাফ হবে না, আর তাদের আখিরাতে আল্লাহ তাআলা কোনো মাফ করবে না, তাদের কোনো শাফাত, ওদের কোনো সুপারিশও হবে না, আর এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এরা কারা ছিল? এদের নাম ছিল খারেজি। ঠিক আছে, এই দলটা আবার একটা কথা বলল যে ভাই কোরআন হাদিসের ফয়সালা চলবে, কোনো মানুষের ফয়সালা চলবে না। বিশেষ ক্ষেত্রে সাহাবাদের দুই দলের মধ্যে বিতর্ক লেগেছে। লাগার পর এখন এই পক্ষ আর ওই পক্ষ থেকে দুইজন সাহাবী এই বিষয়টার মীমাংসা করে দাও, যাও। এখন মীমাংসা করতে আসলো, ওটাকে বলা হয় তৃতীয় পক্ষ। আমরা বলি না যে তৃতীয় পক্ষ এখানে আসবে না, বা তৃতীয় পক্ষ এসেছিল। তো সালেস মানে হলো তৃতীয়, তো সালিসি যে বলা হয় না, ওই সালেস থেকে সালিসি। তো তৃতীয় পক্ষ দুই সাহাবার দলের দুইজন সাহাবীকে, বিচক্ষণ দুইজন সাহাবীকে সালিসি করার জন্য, মীমাংসা করার জন্য পাঠানো হলো। তখন ওর মধ্যেকার এক দল বলছে যে না, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না। এই যারা সালিসি নির্ণয় করে এরা আল্লাহর বিধানের বিপরীত করে, এরা সব কাফের, এদের সাথে থাকা যাবে না। দুই দল থেকে কিছু মানুষ বেরিয়ে চলে গেল। আচ্ছা ভাই, এই যে কথাটা তারা বলে বেরিয়ে চলে গেল এবং মুসলিম জামাতকে ছেড়ে চলে গেল, এটা কি ঠিক করলো? কারণ এখানে আরো সাহাবারা আছেন, ওরা বুঝছেন যে সালিসিটা ঠিক, আর ওরা বলছে সালিসিটা কুফরি। আল্লাহু আকবার, কিরকম কথা! আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। মুসলিম সমাজের যদি দুইজন মিলে ঝগড়াঝাঁটি করে, বিবাদ করে, এমনকি হত্যা করার মতো কাজ করে, তাহলে তোমরা উভয়ের মাঝে মীমাংসা করে দাও। কে বলেছেন এটা কথা? আল্লাহ বলছেন। তাহলে মীমাংসাকারী লোক যদি আসে দুই দলের মধ্যে, তাহলে কি এটা আল্লাহর বিধান প্রত্যাখ্যান করা হলো না আল্লাহর বিধানই মানা হলো? কিন্তু তারা বুঝলো যে এখানে এরা আল্লাহর বিধানকে উপেক্ষা করলো, সালিসি নিয়ে এসছে। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না। তৃতীয় পক্ষ মানুষ কেন আসবে? এটা তৃতীয় পক্ষ কোরআন হাদিস নয়। ওই জন্য তারা কি বলছে যে এরা সব কাফের হয়ে গেছে, এদের কথা মানা যাবে না, বেরিয়ে চলে গেল। অথচ আল্লাহ বলছেন তোমাদের দুই মুসলিম দলের মধ্যে বিভেদ হলে তোমরা ওই দুজনের মধ্যে কি করে দাও? সালিসি করে দাও। এই দলটাকে, এই বিশ্বাসটা যারা রাখলো যে তৃতীয় পক্ষ মীমাংসা করতে আসলে এটা কুফরি কাজ, বড় গুনাহ করলে এটা কুফরি কাজ। এখন এটা ছিল আমাদের সালাফদের যুগে প্রথম বিদআত আবিষ্কার, যেটা ইতিপূর্বে ইসলামে ছিল না। সাহাবায়ে কেরামদের বড় জামাত এবং সেই যুগের সবচেয়ে বড় পণ্ডিত সাহাবাদের মধ্যে হাবরুল উম্মাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নাম শুনে হবেন তালেব ইলম, বিশেষ করে আলেম ওলামারা। ইনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া প্রাপ্ত একজন সাহাবী। আল্লাহু আকবার! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোয়া দিয়েছিলেন, বিশেষ দোয়া, যে আল্লাহ একে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দাও। এই জন্য তিনি উম্মতের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত তাফসীরের, এর চেয়ে বড় পণ্ডিত আর নেই। তো যখন ওই দলগুলা বেরিয়ে চলে গেল একটা জায়গা, তার নাম ছিল হারুরা। হারুরা গিয়ে তারা বসবাস করতে লাগলো। বাকি সাহাবাদেরকে, বাকি লোকদেরকে এরা কাফের মনে করে, আর ওরা নিজেকে সবচেয়ে পাক্কা মুসলমান মনে করে। তো সাহাবাদের মধ্যে সবচেয়ে পণ্ডিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের কাছে পাঠানো হলো যে যাও তুমি ওদেরকে একটু বুঝাও। এরকম তো সাহাবারা বললেন না, আমাদের পূর্বসূরি, আমাদের সালাফরা এটা বললেন না, আচ্ছা ওরা এটা বুঝেছে তো বুঝতে দাও। ওরা যখন এরকমই বলছে, এরকমই বুঝেছে ইসলামকে, তো বুঝতে দাও, এরকম বললেন কি? না, তাদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিতকে তাদের বুঝাতে পাঠাচ্ছেন। তাহলে এখনো যদি কোনো মানুষ এরকম বলে যে আমাদের সমাজে ও এরকম করছে, ও এরকম করছে, করতে দাও বাবা, ওরা ওরকম বুঝেছে, কি দরকার বুঝানোর? তাহলে এই কথাটা কিছু মানুষ আপনারা সমর্থন করবেন, বলবেন হ্যাঁ না ঠিক আছে, সবাই মিলেমিশে থাকতে হবে,
হ্যাঁ, কেন অত তর্ক বিতর্ক করার দরকার কি? কেন বুঝাতে যাবেন? আরে ওরা ওরকম করছে, করুক, চুপচাপ থাকো, তুমি নিজের নিজের দেখো। কিন্তু এই নীতিটা যদি আপনি বলেন, তাহলে এই নীতিটা হবে আপনার ভুল ও ভ্রান্ত নীতি। কারণ সাহাবাদের যুগে এরকম যখন ঘটলো, তারা এটা বললো না যে ওদেরকে ছেড়ে দাও, ওরা তো চলে গেছে একটা গ্রামে, ওদিকে থাকছে, কোনো আমাদের অসুবিধা হবে না, বাদ দাও, ওরা থাকতে দাও, ওরা ওরকম থাক, আমরা নিজের মতো থাকি। কারণ ওদেরকে বুঝাতে হবে। এখন আমাদের মুসলিম সমাজে যত দল ও মত ও মতানৈক্য আছে, তাদের মাঝে দাওয়াত তাবলীগ করতে হবে এবং সালাফে সালেহিনদের মানহাজের নিয়মে ও আদলে তাদের মধ্যে দাওয়াত ও তাবলীগ করতে হবে। আপনি ছেড়ে রাখতে পারেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন তাদেরকে বুঝাতে গেলেন, বুঝলেন তো, বুঝাতে প্রায় অধিকাংশই ফিরে আসলো, কিন্তু তারপরেও কিছু বাকি থেকে গেল। যেই লোকগুলা বাকি থেকে গেল, এরা কিছুতেই আর দাওয়াত তাবলীগের কথার দ্বারাই আর হয় না। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে যুদ্ধ করলেন এবং তাদেরকে হত্যা করা হলো। আচ্ছা বলেন তো, এটা কি ছোট জিনিস ছিল যে যুদ্ধ করতে হবে ওদের সাথে? অথচ ওরা নামাজও পড়ে, রোজা, হজ, যাকাত সবই করে, কিন্তু খালি বলেছে সালিসি যুদ্ধের কথা এখানে বলার নাই, সময় নাই। কিন্তু একটু চিন্তা করেন, অনুধাবন করেন যে বিষয়টা তাহলে কত আমাদের সালাফে সালেহিনরা ইসলাম বুঝতে যারা ভুল করে তাদের ব্যাপারে কতখানি কঠোর ছিলেন। এবং এরকম নয় যে যেই আগে হত্যা করতে লেগেছেন, না, সবচেয়ে বড় আলেম দিয়ে তাকে বোঝানো হয়েছে। এখন মানার দরকার নেই, এখন এই লোকটাকে কি করবেন? ছেড়ে দিবেন? আচ্ছা, উনি বলছেন হাদিস মানার দরকার নেই, ঠিক আছে। আর এক সম্প্রদায় বের হয়েছে, ও বলছে যে ভাই কোরআনের হাদিসের ওই সমস্ত হাদিস মানার দরকার নেই যেগুলো কোরআনের বিপরীত। মানে ও এত পণ্ডিত হয়ে গেছে যে কোনটা কোরআনের বিপরীত হাদিস ওগুলো সব খুঁজে বের করেছে, করার পর বলছে এই হাদিসগুলা বাদ, বাকি হাদিসগুলা মানো। আরেকজন বলছে যে না, ইসলাম ঠিক আছে, কিন্তু যে সকল কোরআন আর হাদিস, ওপর কোরআনকে শুধু কোরআনকেও নিয়ে এসেছে, বলছে কোরআন ও হাদিসের যে সমস্ত বিধান মানুষের এই মানে যুক্তির আদলে পড়ে না, ওগুলো মানা যাবে না। বুঝতে পারছেন? যে সকল কোরআন ও হাদিস আমাদের বিজ্ঞানের নীতিতে আসে না, মানে বিজ্ঞানের বিপরীত, ওই সকল কোরআন হাদিস মানা যাবে না, বাকিগুলো মানেন। এখন আপনি কি করবেন? এভাবে সমাজটাকে যেন আমরা সঠিক ইসলাম বুঝতে পারি এবং সেই হিসাবে সঠিক মুসলিম হয়ে দুনিয়াতে বাঁচতে পারি। আল্লাহু আকবার। ভাই, এখন কিছু মানুষ এরকম যুক্তি আপনাদের আশেপাশেও দিতে পারে যে ভাই বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, এখন আর এই যুগে কিয়ামত আর আখিরাত আর জান্নাত জাহান্নাম বিশ্বাস করা এটা পাগলের কাজ। কথা বলবেন না। তাহলে যুক্তিটা ওই হেডমাস্টার মানবে? বলেন তো, মানবে ওই হেডমাস্টার? আর স্কুলের ছাত্ররা যদি বলে যে স্যার আপনার কাজ হচ্ছে আপনাকে পড়াতে হবে, যে বইটা পড়াতে দিয়েছে সরকারি নিয়মে ওইটাই পড়াবেন, এদিক ওদিক কথা বলবেন না, এদিক ওদিক বলাটা আপনার দায়িত্বে পড়ে না এবং স্কুলের ওইটা কাজ না। তাহলে যদি কোনো পণ্ডিত কথা বলেই দেয় যে বিজ্ঞানের বিপরীত যতগুলা জিনিস হবে সবগুলা মানব না কারণ বিজ্ঞানটাই বড়, তাহলে সেও যদি কোনো দায়িত্বে থাকে আর মানুষেরা যদি যুক্তি দিয়ে তার কিছু দায়িত্বকে খণ্ডন করে, তাহলে ওকে ওই দায়িত্ব ছাড়া দরকার। কারণ যুক্তিটাই যদি আসল হয়, তাহলে এখানেও ওইটা যুক্তির যেই নিয়মে আপনি ছাড়তে যাচ্ছেন, ওখানেও আপনাকে ওই নিয়মে ছেড়ে দেওয়া দরকার। কিন্তু আপনার বেলায় ফের আপনি যুক্তিটা নিবেন না, আর কোরআন হাদিসের বেলায় ফের আপনার যুক্তিটা নিতেই হবে। এগুলা হচ্ছে যুক্তির এবং এগুলো হলো তর্কের এবং লজিকের একটা ঝামেলা, যে প্রত্যেক মানুষের যুক্তি ও লজিক ও তর্ক ও বুঝ ভিন্ন ভিন্ন। সে কারণেই তো কোরআন ও হাদিস এসেছে ভাই, যে আজ পৃথিবীর সকল মানুষ তাদের নিজের জ্ঞান, গরিমা, বিবেক ও যুক্তি ভিন্ন ভিন্ন, তাই পৃথিবীতে মানুষ বিভিন্ন জিনিসের গোলামি করবে। এই কারণেই তাওহীদ এসেছে, এই কারণেই লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলা হয়েছে, যে গোলামি হবে তো একজনের হবে, ইবাদত হবে তো একজনের হবে। বিক্ষিপ্ত সারা জগতের গোলামি চলতে পারে না, সবারই নিয়ম নীতি চলতে পারে না, বিশৃঙ্খলা বিরাজ করবে। আমাদের একমাত্র ইলাহ এবং সত্য মাবুদ ও উপাস্য হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনিই হলেন বিধানদাতা, তার বিধানেই চলবে সবকিছু। আপনি আমি বিধান রচনা করব, কতদিন চলে? কতগুলা পার্লামেন্টে বিধান 50 বছর 100 বছরের পর সেগুলাকে পাল্টাতে হয়, আমরা জানি না?
কিন্তু সূর্যটা চলছে আমরা ছোটবেলা যেরকম চলতে দেখেছি এখন ওরকমই চলছে। এটা হলো আল্লাহর বিধান, এটা হলো আল্লাহর নিয়ম। যে কথা আমি আপনাদের বুঝাতে চাচ্ছিলাম যে খালি যুক্তি হলে সবকিছু নষ্ট হয়ে যাবে এরকম না, বিবেক ভিন্ন ভিন্ন। সেজন্য আমাদের বিবেকটাকে এমন এক বিবেকের সাথে মিলাতে হবে যেই বিবেকটা আসল ও অরিজিনাল, যে বিবেকটা স্বচ্ছ। আমরা কোরআন হাদিসকে বুঝার ব্যাপারে, ইসলামের প্রচার প্রসারের ব্যাপারে মানহাজে সালাফকে এই জন্য গুরুত্ব দিব যে তাদের চেয়ে সুন্দর কোন মুসলিম হতে পারে না। ওদের ইসলাম বুঝার আমাদের মধ্যে পার্থক্য অনেক, সে কারণে তাদেরটাই হচ্ছে কোষ্ঠী পাথর, সেটাতে যেতে হবে। আমি একটা উদাহরণ দিলাম, এরপরে আবার শুনেন। এরপরে এমন এক যুগ আসলো যে যুগে কিছু মানুষ ভাগ্যকে অস্বীকার করে দিল। এখনো কিন্তু এটা তাবেঈনদের যুগেই ছিল। তাবেঈনদের যুগে এক প্রকার লোক আসলো, তারা কি বলল? বলছে ভাগ্য বলে কোনো কিছু নেই, ওয়া ইন্নাল আমরা উনুফুন, সবকিছু নিজ নিজ স্থানে স্বইচ্ছায় হচ্ছে, এগুলা ভাগ্যের কারণে কিছু হচ্ছে, কাজা ও কাদার তাকদীর বলে কোনো কিছু আছে, এটা কিছু জিনিস না। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের ভূমিকায় এসেছে দুইজন তাবেঈ, তারা বলল যে হজ করতে যাচ্ছি, আর আমরা খুঁজছিলাম যে একজন যদি রসুলের কেউ সাহাবী পেতাম, ওই সালাফে সালেহিন পেতাম, তাহলে আজ আমরা একটু এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করতাম যে উনি কি বলেন। ওই দুইজন তাবেঈ যখন হজ করতে গেলেন মক্কায়, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে গেলেন। যখন পেয়ে গেলেন এত খুশি লেগেছে ওদেরকে, একজন তাবেঈ এক বাজুতে আর একজন তাবেঈ আর একদিকে, একদম জানু পেড়ে তার কাছে বসে গেছে। বসে যাওয়ার পর দুইজনের মধ্যে বলছে যে, ইশারায় বলছে যে তুমি কথা বলো। তখন উনি কথা বলতে লাগলেন, বলার সময় বললেন যে সাহাবী রাসূল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাহারা কিবালানা নাস উনাসুন, আমাদের দিকে কিছু মানুষ প্রকাশ পেয়েছে যারা খুব সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞানের সম্পর্কে কথা বলে, সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট জিনিসগুলা, গভীর বিষয়গুলার কথা বলে, সাধারণ কথা বলে না। আর কি করে? ওটাকে বলছে ইয়াতাকাফফারুনাল ইলম। আর কি বলে? বলছে আর বলে আল্লাহ কাদার, আর কোন কাদার ভাগ্য বলে কোনো জিনিস নেই, সবকিছু এমনি এমনি হয়। শুনতে পেলেন? কি করলেন? তাবেঈনরা তাদের যুগে এমন লোক পেয়েছিল যারা অস্বীকার করেছিল কি, যে ভাগ্য বলে কিছু নেই। এখনো যদি কোনো মানুষ অস্বীকার করে যে হাদিস বলে কোনো কিছু নেই, তাহলে আপনি কি করবেন? বসে থাকবেন চুপ করে? তাহলে ইসলামের হেফাজত হবে? এরপরে ওই দুইজন তাবেঈ যখন আব্দুল্লাহ ইবনে ওমরকে এই কথা বললেন, তখন আব্দুল্লাহ ইবনে ওমর শোনার পর, সবকিছু শোনার পর বললেন যে আমার পিতা উমর বিন খাত্তাব হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিবরিলটাকে তখন বর্ণনা করলেন। ওই হাদিসে জিবরিল এসেছে যে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন মানুষের রূপে যে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ ঈমান সম্পর্কে বলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া বিল কাদারি খাইরিহি ওয়া শাররিহি, বলছেন এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এই হাদিসটা আমার আব্বার কাছে আমি শুনেছি, তিনি মেম্বারে এরকম করে বলেছেন। এরপর যে লোকেরা আপনাদের দিকে এই কথা বলে তাদেরকে গিয়ে বলে দিও যে আব্দুল্লাহ ইবনে উমরের যাবতীয় সম্পর্ক তোমাদের সাথে ছিন্ন করছে, আর তোমাদের সাথে তোমরাও ওর সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করো। বলছেন যে আনা বারিউম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি, আমার যাবতীয় সম্পর্ক তাদের সাথে ছিন্ন, আর ওদেরও সম্পর্ক আমার থেকে ছিন্ন, কোনো সম্পর্ক নেই যারা এই কথা বলবে যে ভাগ্য নেই। আচ্ছা ভাই, চিন্তা করছেন একজন সালাফে সালেহিন একটা ভ্রান্ত আকীদার ব্যাপারে কতখানি কঠোর, কতখানি কঠোর, এবং এর খণ্ডনের জন্য তিনি কি ধরনের শব্দ ব্যবহার করছেন। এখন আমাদের সমাজে যে সকল মানুষেরা নতুন নতুন বিদআত আবিষ্কার করবে, নতুন নতুন অঘটন ঘটাবে, ওদের ব্যাপারে যদি আপনি কিছু বলেন তো আপনারা বলবেন ফিতনা করছে, আপনারা বলবেন ফিতনা করছে। এটাই ইসলামের আচরণ, এটাই ইসলামের নীতি, এটাই আমাদের সালাফে সালেহিনরা এইভাবে ইসলামের সংরক্ষণ করেছেন। প্রকৃত ইসলাম স্পষ্ট করার জন্য তারা এরকম সংগ্রাম করেছেন। এবার চলেন আরো কিছু শোনা যাক তাদের সংগ্রাম সম্পর্কে। এবার এক যুগ আসলো, যেই যুগে মানুষেরা রাসূলের নামে হাদিস বানাতে শুরু করলো। একে বলা হয় হাদিস ওয়াদা করা, মানে হাদিস জাল করা।
মানুষ ওই যুগে হাদিস ছাড়া কথা নিত না, মানুষের যা তা ফতোয়া আপনার চলবে না, হাদিস বলো। তো বলছে যখন মানুষেরা হাদিসই চাচ্ছে রে, তো একটু হাদিস গোড়াই, হাদিস বানাই। অসৎ প্রকৃতির লোকেরা হাদিস বানিয়ে বানিয়ে পেশ করতে লাগলো বিভিন্ন ক্ষেত্রে। তার মধ্যে বিভিন্ন কারণ ছিল, ওগুলো একটা আলাদাই জিনিস, ওগুলো শোনা দরকার। আলেম সমাজকে এবং আপনাদেরকে বোঝা দরকার যে হাদিস কেন মানুষ বানাচ্ছিল, কেন জাল করছিল। তো হাদিস জাল করার বিভিন্ন কারণ ছিল। তো যখন হাদিস জাল হতে শুরু হলো, আল্লাহু আকবার, পৃথিবীর ইতিহাসে এর চেয়ে বেশি সংগ্রাম আর হয়নি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বাঁচাতে হলে, সহিহ এবং যঈফের মধ্যে পার্থক্য করতে হলে, সহিহ হাদিস দুনিয়াতে পেশ করতে হলে, সংরক্ষণ করতে হলে এমন সংগ্রাম চালালেন সাহাবায়ে কেরামরা, এই সালাফে সালেহিনরা এবং মুহাদ্দিসিনেরা, যে তারা এমন নীতি বানালেন যে যেই নীতির কষ্টি পাথরে মানুষের হাদিস যাচাই করতে লাগলেন। একজন মুহাদ্দিস একটা হাদিস লিখতে গোটা জীবন দিয়ে দিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 18 বছর ধরে একটা হাদিস লিখছেন। আমরা কত বছর সংগ্রাম করি। রাসূলের হাদিসকে কেউ জাল করবে আর তারা বসে থাকবে, এটা হবে না। আল্লাহু আকবার। সেই ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, এই সকল যে হাদিসের নামগুলো আপনারা শুনছেন, এটা এমনি হয়েছিল? এটা এমনি হয়েছিল? আল্লাহু আকবার। তাদের সংগ্রাম ছিল, কারণ যে তারা ইসলামকে ধ্বংস করছে। কিছু মানুষ রাসূলের হাদিসের নামে হাদিস বানিয়ে হাদিসের মধ্যে মিক্সচার করছে, না, এটা করতে দেওয়া হবে না। হাদিসের স্বচ্ছতা রক্ষা করতে হবে এবং যেটা সহিহ হাদিস সেটাই দুনিয়াতে থাকবে, যেন কোনো বাতিল ও জয়ীফ হাদিস না থাকে। বলেন তো, আমাদের পূর্বসূরীরা চুপ ছিল যে না, জয়ীফ হাদিস বলছে তো বলুক, আমরা তো সহিহটা মানি? এরকম ছিলেন কি? তো এখন আজকালে যদি আমরা এরকম বলি, ওরা একটু জয়ীফ হাদিস মানে তো মানুক না রে বাবা, আপনারা অত কেন ঝগড়াঝাঁটি করছেন? কারণ এখানে ইসলাম ধ্বংস হচ্ছে, শরীয়ত ধ্বংস হচ্ছে, আর আপনি বলছেন চুপ করছে তো করুক। আমাদের সালাফের নীতি ছিল ওরা ইসলামকে ধ্বংস হতে দিবে না। আজ সালাফিয়াতের এটাই দাবি যে আমরা স্বচ্ছ প্রকৃত ইসলাম দুনিয়াতে প্রকাশ করব এবং ওর উপর থাকার চেষ্টা করব। দুনিয়ার বাতিল যারা এবং যারা এই স্বচ্ছ ইসলাম থেকে সরে গেছে, আমরা বলছি না তারা সকলে কাফের হয়েছে, আমরা বলছি তারা আসল ইসলাম থেকে যে দূরে সরেছে, সেই আসল ও অরিজিনালিটিটাকে ফিরিয়ে আনতে হবে। এটাই হলো সালাফিয়াত, এটাই হলো সালাফিয়াত, যে আসল ও প্রকৃত ইসলামকে ফিরিয়ে আনতে হবে। চলেন এরপরে আরো কিছু শুনেন। এরপর ভাই আর একটা দল আবিষ্কার হলো। কত শুনবেন, আপনাদের ঠান্ডা লেগে যাবে আজকে। তবে শুনেন, কিছু জিনিস আছে যেগুলো একাডেমিক বিষয়, সবসময় শোনা যায় না এবং বলাও যায় না। একটা দল আসলো, বুঝলেন, তাদের নাম ছিল জাহমিয়া। এদের গুরুর নাম ছিল জাহাম বিন সাফওয়ান। এ গ্রিক দর্শন থেকে প্রভাবিত হয়েছিল। গ্রিক দর্শন থেকে প্রভাবিত হওয়ার পর সে কোরআনের যাবতীয় আল্লাহর নাম এবং গুণগুলিকে অস্বীকার করল। কি অস্বীকার করলো ভাই? আল্লাহর নাম ও গুণকে। ধরে নেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ একটা আল্লাহর নাম, আর রহমান আর রাহিম এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। তো বলছে এই নাম ও গুণ নাই, বিনা নাম ও গুণের আল্লাহ। বিনা নাম ও গুণের আল্লাহ কথাটার অর্থটা একটু বুঝিয়ে দিই। আপনাকে যদি বলা হয় যে আমার কাছে ভাই একটা মোবাইল আছে যেটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না। আমার কাছে একটা এমন মোবাইল আছে যেটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না, কোথাও বলা যায় না, ইন্টারনেটও চলে না, কাঁচও নাই, ওর উপরে কোনো কি বলে যে ভিতরে কোনো যন্ত্রপাতি নেই, ওটা আবার দেখাও যায় না। তাহলে বলেন তো ওটা কি জিনিস? ওটা কি কিছু? আর ধরেন একজন মানুষ আছে ভাই দুনিয়াতে, ওই লোকটা, ওইটা একটা মানুষ, ওই মানুষটার নাম মানুষ, কিন্তু ওই মানুষটার না হাত আছে, না পা আছে, না মাথা আছে, না চোখ আছে, না কান আছে, না পেট আছে, না খায়, না শুতে, না শুয়ে, না বসে, না উঠে, না জাগে, না পড়ে, না লেখে, না দেখে। তাহলে আপনি এখন কি বলবেন? তো বলছে যে খালি নামই মানুষটা থাকলো, কিন্তু আসলে ওর অস্তিত্ব নাই। তো এই জাহমিয়া সম্প্রদায় যখন প্রকাশ পেয়েছিল, এরা বলতে চাইলো যে খালি আল্লাহর নামটাই আছে, আল্লাহ রহমানও না, আল্লাহ রহিমও না, আল্লাহ শুনেন না, আল্লাহ দেখেন না, আল্লাহর হাতও নাই, আল্লাহর কদমও নাই। বুঝতে পারছেন? তাহলে শেষ পর্যন্ত তাহলে ওটা কি আল্লাহ হবে? যার গুণহীন আল্লাহ, নাউজুবিল্লাহ, গুণই নাই,
সেজন্য আমরা সালাফে সালেহিনরা বলেছে যে যারা আল্লাহ তাআলার নাম ও গুণকে অস্বীকার করে এদেরকে বলা হয় মুআত্তিলা। বলছে আল মুআত্তিলা ইয়াবুদু আদামান, যারা আল্লাহর নাম ও গুণগুলিকে অস্বীকার করে এরা শূন্যের ইবাদত করে। শূন্য, কিছুই না, শূন্য। বুঝতে পারছেন ভাই? শূন্য বলে কোনো জিনিস আছে? মানে শূন্যের কোনো অস্তিত্ব আছে? তো বলছে এরা শূন্যতার ইবাদত করে। আর যারা আল্লাহর গুণগুলিকে পৃথিবীর কোন সৃষ্টির সাথে সদৃশ্য দেয় এরা মূর্তির পূজা করে, আকার দিচ্ছে, আল্লাহকে আকার বানিয়ে পূজা করছে। তাহলে এটা কার পূজা হবে? তাহলে এটা হবে মূর্তির পূজা। তো আমি বলছিলাম যখন জাহমিয়া প্রকাশ পেল যে এরা বলছে আল্লাহর কোনো নাম ও গুণ নেই, দুটাকে অস্বীকার করছে, আল্লাহু আকবার। ইসলামের ইতিহাসে যতগুলা বিদআতের খণ্ডন হয়েছে তার মধ্যে সবচেয়ে অধিক হারে যেই সাবজেক্টে বই লেখা হয়েছে যে বিষয়ে, সেটা হলো এই জাহমিয়াদের খণ্ডনে সালাফে সালেহিনরা ওলামায়ে কেরামরা বই লিখেছেন। আপনি মানে এখানে নাম ইত্যাদি বলার প্রয়োজন নেই, একাডেমিক বিষয় নয়, কিন্তু কোন আলেম বাকি ছিলেন না ওই যুগের যারা এদের খণ্ডনে বই না লিখে থাকেন। আল্লাহু আকবার। ওরাই বলেছিল এখন আল্লাহ উপরেও নাই নিচেও নাই, কারণ আল্লাহ কোরআনে বলছেন আমি আরশে আছি। ওদের কাছে এখন কি? আল্লাহ আরশেও নাই, আল্লাহ এখানেও নেই, মানে আল্লাহর অস্তিত্ব নিয়ে সমস্যা। এখন আপনি বলেন আমাদের সালাফে সালেহিনরা চুপ করে বসেছিলেন যে আল্লাহ তাআলার গুণ এবং আসমার সম্পর্কে কেউ এরকম কথা বলে ওরা চুপ থাকবেন? আচ্ছা, তারপরে চলেন। এরপরে এমন একটা যুগ আসলো, ওই যুগেই এই জাহামিদের সাথে তর্ক বিতর্ক করতে করতে একটা ইসলামিক দল, তার নাম হলো মুতাজিলা, সে বলল আল্লাহর নাম তো আছে কিন্তু আল্লাহর গুণ নাই। জাহামিরা কি বলেছিল? আল্লাহর নামও নাই, আল্লাহর গুণও নাই। এরা বলছে আল্লাহর নাম তো আছে কিন্তু আল্লাহর কি নাই? গুণ নাই। বলছে গুণ নাই, কথাটার অর্থ কি হলো? এই যুক্তিটার অর্থ কি দাঁড়ায় যে আল্লাহর নাম আছে কিন্তু গুণ নাই? মানে ধরে নেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামি আল বাসির। সামি মানে আল্লাহর এটা গুণ যে তিনি সর্বশ্রোতা আর তিনি সর্বদ্রষ্টা। তো বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে, গুণ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন ধরে নেন যে আল্লাহ রাব্বুল আলামিন আল কাদের, ক্ষমতাবান, কিন্তু ক্ষমতা নেই। কি হয়ে গেল? অর্থটা কি হয়ে গেল? যে তিনি কাদের, ক্ষমতাবান, কিন্তু কি নাই? ক্ষমতা নাই। ক্ষমতা ছাড়াই তিনি ক্ষমতাবান, এই মানেটা এটা হলো। জ্ঞান ছাড়াই তিনি জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন আল আলিম, জ্ঞানী। তো বলছেন যে জ্ঞানী, তারা অস্বীকার করছে। তো বলছে তিনি জ্ঞান ছাড়াই জ্ঞানী, ইলিম ছাড়াই তিনি জ্ঞানী, ক্ষমতা ছাড়াই তিনি ক্ষমতাবান। আল্লাহু আকবার। এটা কেমন কথা হলো? আপনাকে যদি বলা হয় পেট ছাড়াই খাওয়া, পেট ছাড়াই খাওয়া মানে আপনার পেট ছাড়াই ভাত খেতে পারবেন? পেটটা বাদ দিয়ে বিনা পেটে আপনার খাওয়া থাকবে? হ্যাঁ, এখন যদি আপনাকে এরকম কিছু বলে, হ্যাঁ, যে কি বলে যে মাথা ছাড়াই জ্ঞান, মাথায় নাই আর এদিকে আবার জ্ঞান আছে, কেমন করে হয়? এটাকে বলা হয় মুতাজিলা। এগুলার তর্ক বিতর্ক আপনারা এখনো বুঝবেন না। আল্লাহু আকবার। আমাদের ইসলামকে একেবারে টলমলো করে দিয়েছিল এরা। যদি ওলামায়ে কেরাম, এ সালাফে সালেহিনরা জীবিত না থাকতেন এবং এর জন্য যদি না করতেন তো গোটা ইসলামকে ধ্বংস হয়ে যেত। এই সময় কিছু বাদশারও এরা সাথ পেয়েছিলেন, বাদশাহ মামুনের দরবারে এই মুতাজিলি ওলামাদের আসা যাওয়া। এবং এই সময় ইমাম আহমদ বিন হাম্বলকে যে মারা হয়েছিল, কেন? কারণ তারাই এই কোরআনকে মাখলুক বলেছিল এবং বলেছিল যে কোরআন এটা আল্লাহ রাব্বুল আলামিনের, এটা আল্লাহ রাব্বুল আলামিনের গুণ নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত নয়। হ্যাঁ, এটা ধ্বংসশীল, কোরআন ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। কোরআন হচ্ছে মাখলুক, কোরআন হচ্ছে সৃষ্টি। যেমন পৃথিবীর সব সৃষ্টি ধ্বংস হবে ওরকম কোরআনও ধ্বংস হয়ে চলে যাবে। এটাকে তারা আল্লাহ তাআলার সিফাত বলছে না, বলছে যে এটা কোরআনের সৃষ্টি নয়, এটা মাখলুক। আল্লাহ, এই কোরআনের সৃষ্টি, এটা হচ্ছে সৃষ্টি, এটা হচ্ছে মাখলুক। কোরআন হচ্ছে মাখলুক, কোরআন হচ্ছে সৃষ্টি। যেরকম দুনিয়ার সবকিছু সৃষ্টি ওরকম কোরআনও সৃষ্টি। দুনিয়ার যেমন সবকিছু ধ্বংস হবে, আল্লাহর কালামও ওরকম ধ্বংস হবে। কিন্তু কোরআন হচ্ছে আল্লাহর কালাম, এটা আল্লাহর গুণ, এটা আল্লাহ তাআলার সৃষ্টি না। জানেন, এই সময় গোটা বিশ্বের বা ওই যুগের সকল আলেম ওলামাকে ধরে এনে বাদশাহ মামুন দরবারে হাজির করত আর বলতো, বলো কোরআন মাখলুক না মাখলুক নয়, কোরআন সৃষ্টি না সৃষ্টি নয়। যারা বলতো সৃষ্টি ওদেরকে ছেড়ে দিত, আর যারা বলতো সৃষ্টি নয় ওদেরকে জেলে ভরত, পিটন দিত, হত্যাও করত।
শেষ পর্যন্ত ধরে এনেছে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে। আল্লাহু আকবার। বিশ্বের সবচেয়ে হাদিসের পণ্ডিত, 40,000-এরও বেশি হাদিস যিনি সংকলন করেছেন, তাকওয়া, পরেজগারি, ইলম ইত্যাদিতে অদ্বিতীয় একজন মানুষ সেই যুগের, তাকে ধরে নিয়ে এসেছে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, না, কোরআন মাখলুক নয়। ধরে জেলে ঢুকাও, দাজ্জাল নিয়ে আসো, কি বলে যে জল্লাদ নিয়ে আসো, নিয়ে আসার পরে পিটো। বলছে একদিন পিটেছে, হয়নি। বলছে ডেলি সকাল সন্ধ্যা পিটো, ডেলি সকাল সন্ধ্যা পিঠে কড়া লাগাচ্ছে, পিঠ চিরে গেছে, শেষ পর্যন্ত মাংসগুলাতে পোকাও ধরে গেছে। তারপরেও তিনি বলছেন না, কোরআন মাখলুক নয়। আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বলকে পরে কিছু ওলামারা বলেছিলেন যে, ইমাম, আপনি যখন আপনার জীবনের হুমকি ছিল, মরণের ব্যাপার ছিল, তো আপনি বলতে পারতেন বাঁচার জন্য, জীবন বাঁচার জন্য বলতে পারতেন যে না, কোরআন মাখলুক, ছেড়ে দিত, আপনার অন্তরে তো বিশ্বাসটা আছেই। তো ইমাম আহমদ বিন হাম্বল বলেছিলেন যে আজ যদি আমি সবার মতো ওই কথাটাই বলতাম, তাহলে পৃথিবীতে আর হকটা থাকতো না। পৃথিবীতে কি থাকতো না? সত্যটা থাকতো না। সবাই বলতো কোরআন মাখলুক, কোরআন মাখলুক, আমিও বলতাম, তাহলে হক আর পৃথিবীতে থাকতো না। এই হককে পৃথিবীতে রাখার জন্য আমার জীবন যায়, আমার পিঠে পোঁচা পড়ুক আর যায় মন তাই হোক, আমি এই হকের জন্য নিজের জীবন দিতে রাজি আছি। কিন্তু এই কথা আমি বলতে পারি না, যেটা বেদাতিরা, মুতাজিলিরা বলেছে। এই জন্য একটা ওলামায়ে কেরামরা ফতোয়া দিয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে, যে সমাজে যদি একটা এমন কিছু জিনিস চলে, ধরে নেন আমাদের ভারতবর্ষের আমাদের এই মুসলিম ভাইয়েরা আমাদেরকে রাস্তাঘাটে ধরে ধরে হরে কৃষ্ণ বলাচ্ছে না, জুলুম করছে। ধরে নেন এমন একটা জুলুম চলে আসলো যে একদম সবকেই হরে কৃষ্ণ বলাচ্ছে। এখন সবাই এটা ফতোয়া জানে যে মৃত্যুর হুমকির সময় এটা বলা জায়েজ, কিন্তু অন্তরে যদি আল্লাহর প্রতি ঈমান থাকে আর মৃত্যুর ভয় থাকে, তাহলে এটা বলে দেওয়া জায়েজ। সবাই বলছে ছাড় পাচ্ছে, আর এখানে আলেমরাও বললে ছাড় পাবে, আলেমদের জন্য বলা জায়েজ হবে। কিন্তু একজন দুইজন আলেম থাকতেই হবে যে না, একটা হক বিষয় এখানে ছিল। এই জন্য সব সময়ে যদি জীবনের হুমকিও থাকে, তারপরও আপনি সব সময় সবকিছু বলতে পারেন না। আল্লাহু আকবার। আমি কোথায় যেন আপনার ছিলাম, হ্যাঁ, সালাফে সালেহিনরা এই জাহমিয়া আর এই মুতাজিলি সম্প্রদায়ের বিরুদ্ধে কি করলেন? এরাও ইসলামের 12টা বাজাতে চেয়েছিল। আর পরে শুনেন, আর এক দল এসেছিল ইসলামের অঙ্গনে, তাদের নাম হলো মুরজিয়া। মুরজিয়া সম্প্রদায়টা বলছে যে ভাই, এই যে ঈমান আমলের কথা বলছেন, ঈমান হলো আল্লাহ তাআলাকে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করার নাম, আর মুখে স্বীকার করে নেওয়ার নাম। অন্তরে আছে যে আল্লাহ আছে, আপনিও বলে দিলেন মুখে যে হ্যাঁ আল্লাহকে মানি, হয়ে গেল ঈমান, আমল করার দরকার নেই। এটা বলেছিল কারা? মুরজিয়া সম্প্রদায়। এই মুরজিয়া সম্প্রদায় এখনো আছে আমাদের সমাজে, ওই ইতিহাস বুঝাবো, কিন্তু আগে এই কথাটা শুনেন। ওরা এরকম বলল। আর এক মুরজিয়া সম্প্রদায় আছে, ওরা বলছে অন্তরে আল্লাহর মারেফাত, অন্তরে আল্লাহর পরিচয় হলেই তো হয়ে গেল ঈমান, আমল করার দরকার নেই। কথাটা বুঝছেন? অন্তরে আল্লাহর পরিচয় মানে আপনি অন্তর দিয়ে মানেন যে আল্লাহ আছে, তাহলে যথেষ্ট। কিভাবে? কথাটার অর্থ কি দাঁড়ায়? অর্থ দাঁড়ায় যে আজকালে যতগুলা ও মুসলিম আছে, হিন্দু ভাইয়েরা আছেন আমাদের ভারতবর্ষে, তারাও বলে না উপরওয়ালা কেউ আছে, তাহলে ও মুমিন। মুরজিয়ার দৃষ্টিতে কি হবে? ও মুমিন। আশ্চর্য হবেন, মুরজিয়ার দৃষ্টিতে আল্লাহর সবচেয়ে বড় শত্রু ফেরাউনও মুমিন। বলবেন কিভাবে মুমিন? কারণ ফেরাউনের সম্পর্কে আল্লাহ বলছেন যে ওয়া জাহাদু বিহা ওয়াস্তায়কানাথা আনফুসুহুম, যে ফেরাউন উপরে উপরে আল্লাহকে অস্বীকার করে, কিন্তু অন্তর দিয়ে আল্লাহকে মানে। তো অন্তর দিয়ে আল্লাহকে মানলেই তো ঈমানওয়ালা হয়ে গেল। তাহলে মুরজিয়ার দৃষ্টিতে কে ঈমানওয়ালা হবে? ফেরাউনও ঈমানওয়ালা হবে। আর কি হবে? খোদ ইবলিসও ঈমানওয়ালা হবে। কারণ ইবলিস তো আল্লাহকে দেখেছে, আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছে। তাহলে আল্লাহর মারফাত তার অন্তরে নাই? আল্লাহর ইয়া রাব্বে বলেছে, হে রাব, তাহলে আল্লাহর মারফাত ওর মধ্যেও আছে, আল্লাহর পরিচয়, তাহলে ও মুমিন। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এই দর্শনটা কত বড় খতরা! সম্পূর্ণ ইসলাম নষ্ট হয়ে যাবে, এবং জান্নাত পাওয়ার ক্ষেত্রে সব কাফের থেকে নিয়ে আল্লাহর বড় বড় শত্রুরা জান্নাত পেতে চলবে, জান্নাতে পেয়ে যাবে, কারণ সবাই মুমিন। ইসলামের অঙ্গনে আপনি চুপ করে বসে থাকবেন? এটা কি কলা খাওয়ার বিষয়? এটা কি এক সিজনে ধান লাগিয়ে দিলেন, 5 মাস 6 মাস পর পেকে গেল,
আর হারাম্বা দিয়ে কেটে নিয়ে গলায় বিক্রি করে দিলেন, এটাই জীবন? চলবে না। আল্লাহু আকবার। এই মুরজিয়া সম্প্রদায় এখনো আছে আমাদের এই বাংলাদেশ এবং ভারতের কিছু স্থানে, যারা নিজেকে মারেফতি ফকির বলে। কি বলে? মারেফতি ফকির। দেখেন, মারেফত, এই যে কথাটা, আল্লাহর মারেফাত হলে মমিন, আল্লাহর পরিচয় অন্তরে থাকলেই মমিন। এই সকল মুরজিয়া সম্প্রদায়েরা নামাজ রোজা পড়ে না, কারণ একটু আগে শুনলেন এদের কাছে ইমান আমল না, আল্লাহর পরিচয় থাকলে ইমান হয়ে গেল। ওরা বলতে চায় আমাদের অন্তরে আল্লাহর পরিচয় আছে, আমরা মমিন, আমাদেরকে নামাজ রোজা পড়ার দরকার নেই। এই জন্য ওরা যখন ভিক্ষা করে তখন একটা ডুগডুগি নালে একটা একতারা নিয়ে চলাফেরা করে, আর এই গান গায়, সাজদার মতো সাজদা একটা দিলেই হয়, নামাজের মতো নামাজ তো একবার পড়লেই হয়। কারণ ওরা বলতে চাচ্ছে অন্তরে আল্লাহর পরিচয় আছে, সেই জন্য আমাদের নামাজ রোজা হজ জাকাতের কিছু দরকার নেই। এই মুরজিয়া সম্প্রদায়ের মধ্যে কিছু পীরও আছে, যারা তাদের মুরিদরা নামাজ পড়তে যায় আর চুপচাপ বালিশের উপর শুয়ে থাকে। ওকে যদি বলে যে আপনি নামাজ কেন পড়তে গেলেন না, বলছে এর উপর ইসলামের বিধান আর বাস্তবায়ন হওয়ার প্রয়োজন নেই। এতগুলা আমল করেছে, এত বড় ওলি হয়েছে যে ইসলামের বিধান এর উপর আর প্রযোজ্যই নয়, এ বিনা বিধানেই এখন জান্নাতি। কারণ ওই মুরজিয়া সম্প্রদায় মনে করে আল্লাহর মারেফাত, আল্লাহর পরিচয় থাকলেই, আর বেশি এর পরিচয় হয়ে গেছে, তাহলে আর ইবাদতের দরকার কি? এর ইবাদত আর দরকারই নেই, ওই জন্য চুপচাপ বসে থাকে, ইবাদতই করে, নামাজই পড়ে না, রোজাও করে না। আল্লাহু আকবার। এই সকল মুরজিয়া সম্প্রদায়ের খণ্ডনে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দ্বিতীয় পদক্ষেপ ছিল বড়, যেটা ওই যে বললাম যে ওই জাহমিয়ার পরে যদি বেশি সংখ্যায় কারো খণ্ডন করা হয়েছে, তাহলে এই ইরজা সম্পর্কে করা হয়েছে। রাত গভীর হতে চলছে, আর এক দুটা বলে বাকি সারাংশটা বলে দিই মানহাজে সালাফের। আমাদের সমাজে যখন মোটামুটি এই 400 হিজরি, 500 হিজরি, 600 হিজরি, মানে আজ থেকে 500 বছর আগে যখন মাযহাবের চর্চাটা বেশি হলো, মাযহাবের চর্চা বুঝছেন, এই 4 মাযহাবের চর্চা, 4 মাযহাবের একটা সাধারণ চর্চা, আর 4 মাযহাবের একটা অন্ধভক্ত হওয়া। অন্ধভক্ত মানে আমার মাযহাবে যেটা আছে, আমার ইমাম যেটা বলেছেন এটাই চূড়ান্ত, এদিক ওদিক আর আমি দেখতে চাই না, এটাই শেষ, এর চাইতে বেশি কিছু আর নাই, এর চাইতে কেউ বেশি বুঝেও না, মানারও দরকার নেই। এই মাযহাবের সমস্যাটা বা মাযহাবের অন্ধভক্তিটা যখন বেড়েছিল, তখন ইসলামের অঙ্গনে এমন অনেক আলেম ওলামা নিজের কুরবানি দিয়েছেন যে মাযহাব মানে এরকম করে মাযহাব মানা নয় যে আপনি তাদের একটা ফিকহি মাসলাকে এমন করে মানবেন, এমন করে মানবেন যে আকাশ পাতাল এক হয়ে যাবে, কিন্তু আপনি আপনার ইমামের কথা থেকে এক পা এক চুল এদিক ওদিক সরবেন না। এটাকে কোন মাযহাব মানা বলা হয়? এটা তো আপনি কোরআন এবং হাদিস, যেটা আল্লাহ এবং তার রাসূলের বিধান, তার চাইতেও বড় করে মানছেন, তার চাইতেও সম্মান দিয়ে মানছেন। এরকম মাযহাব মানাটা নেকির কাজ তো দূরের কথা, এটা তো গুনার কাজ। এর জন্য সংগ্রাম চলেছিল ভাইয়েরা। এখন আমি আপনাদের শেষ দিকে যে কথাটা বলতে চাই সেটা হলো এই, যে এটা ছিল আমাদের সালাফে সালেহিনদের সংগ্রাম, যে যখনই ইসলামে এরকম বিদআত, নতুন কথা, নতুন আকীদা, নতুন বিশ্বাস ইসলামের অঙ্গনে প্রকাশ পেয়েছে, তারা ঝাঁপিয়ে পড়েছেন এবং প্রকৃত ইসলামকে স্পষ্ট করার জন্য মানুষের কাছে সংগ্রাম করেছেন। এবং এই যা একাধ দুইটা ঘটনা শুনলেন যে নিজের পিঠের চামড়াগুলো এবং গোস্তগুলো পচে গিয়ে পোকা পড়েছে, কিন্তু তারপরেও কিন্তু সত্যকে প্রকাশ করতে ছাড়েননি। এখন আমাদের এই যুগে, যখন যুগটা প্রায় শেষের দিকে, কিয়ামত নিকটে, সেই সময় মতভেদ বেশি হবে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই মতভেদের সময় আপনি যদি মনে করেন যে মুসলিম মানেই সব ঠিক আছে, এই আকীদার দার্স দেন না। কিছু আছে আমাদের বড় বড় বক্তা, আবার আকীদা নতুন জিনিস, এই মানহাজে সালাফ, এটা আবার নতুন কি আবিষ্কার করলো এরা, দেখেন। এখন যারা অজ্ঞ জ্ঞানী নাই তারা এই কথা বলতেই পারে, কিন্তু আমরা যারা সাধারণ আলেম ওলামা হয়েছি এবং নিজেকে আহলুল হাদিস বলি বা সালাফি বলি, তাদেরকে তো নিজে আগে নিজেরটা বুঝতে হবে যে সালাফি মানহাজটা কত ভালো, এটা কি ধরনের আলো, এটা কি ধরনের কষ্টি পাথর। আমরাই যদি এটা না বুঝি, তাহলে ওই যে কিছুদিন আগে একটা আবার যদি মিটিং হয় এখানে, একামতে দিন আলারা আসে যে ভাই সকলকে দিন কায়েম করতে হবে। দিন কায়েম বুঝেন তো না, দেশটাকে ইসলামিক রাষ্ট্র বানাতে হবে, এটা বড় কাজ। এটা নবী ও রাসূল এই কারণে এসেছিলেন দুনিয়াতে। তখন আপনি বলবেন ভালো কথা, এরা তো আমাদেরকে জয় শ্রীরাম বলে করছে, তো আমাদেরকে এখন একটা আল্লাহ আকবরের তাকবীর বাইর করতে হবে, দিয়ে লাগাতে হবে মারামারি, পিটাপিটি। চলো
শুরু করে দিলেন, ফের ওর মহফিলে চলে যাবেন। আরেকজন এসে আপনাকে এমন জিকির বুঝাবে, এমন জিকির বুঝাবে, এই 10টা সকাল বিকাল করেন তো জান্নাত পেয়ে যাবেন। আপনি ভাববেন সোজা কাজ, এটাই ধরি, আপনি ওর কাছে চলে যাবেন। আর একজন আসবে বুঝাতে, আসার পর বলবে না ভাই এই হাদিস আছে না, যত ফেতনা হাদিস দিয়ে হয়, এই জন্য হাদিস বাদ দেন, এই কোরআন নিয়ে পড়ে থাকেন, কোরআন পড়েন, মানেন, এরকমই চলেন, তাহলে আপনার হয়ে যাবে। আপনি ওর কাছে চলে যাবেন। এই জন্য সবচেয়ে প্রথমে আগে নিজেকেই জানতে হবে যে আমরা ওই মুসলমান হতে চাই যে মুসলমান স্বর্ণযুগের ছিলেন, না আমরা এরকম মুসলমান হতে চাই ফুসফুসানি, যেদিকে যেদিকে পানি পড়ে সেদিকে ছাতি ধরি, এরকম মুসলমান হতে চাই, কোনটা হতে চাই এটা ক্লিয়ার করতে হবে। নচেত ভাই এই দুনিয়ার যতগুলা যুক্তি তর্ক আর আসছে, আর দাওয়াত তাবলিগের যতগুলা সংগঠন হচ্ছে, মানুষ কচুর পাতের পানির মতো থাকছে, কোন দিকে যে কখন পড়ে যায়। নিজের ঘরের মানুষ খারেজি হয়ে গেছে, নিজের ঘরের মানুষ বিদাতি হয়ে গেছে, আমাদের খবর নেই, আবার নাস্তিক হয়ে গেছে, এরকমও আছে। এই জন্য এই সালাফের মানহাজের গুরুত্ব এটা, ওটা আমাদের ধরে থাকতে হবে। এরপরে আমি খুবই সংক্ষিপ্ত আকারে প্রায় 10 মিনিটের মধ্যেই মানহাজে সালাফের কিছু বৈশিষ্ট্য, এই যে মানহাজে সালাফ আমরা শুনলেন আর এদের সংগ্রাম শুনলেন, এদের বৈশিষ্ট্য কি, এই মানহাজে সালাফটা যে উৎকৃষ্ট ভালো, এর খুসুসিয়াত, এর বৈশিষ্ট্যগুলা কি, খুবই সংক্ষিপ্ত আকারে। 1 নম্বর, মানহাজে সালাফের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা বলে কোরআন ও সুন্নতের দিকে আসো। আর শুধু সুন্নাহ নয়, কোরআন ও সহি সুন্নাহ সহি হাদিসের দিকে আসো। আচ্ছা ভাই, আপনাকে একজন যদি দাওয়াত দেয় ভাই কোরআন, সহি হাদিস, জয়ীফ হাদিস, মওযূফ হাদিস সব দিকে আসো, তাহলে কোনটা ভালো হবে? সোজা কথা আমাকে বলেন তো, কোন লজিক লাগবে আপনাকে বুঝতে? একজন বলছে যে কোরআন মানেন, সহি হাদিসও মানেন, জয়ীফ হাদিসও মানেন, জাল হাদিসও মানেন, এর আহ্বান করে। আরেকজন বলছে কোরআন এবং সহি হাদিসের দিকে আসো, তাহলে কোনটা ভালো? তো মানহাজে সালাফের দাওয়াতের বৈশিষ্ট্য হচ্ছে কোরআন এবং সহি হাদিসের দিকে আসো, যেটা আমাদের আহলুল হাদিসের দাওয়াত, এটাই সালাফিদের এবং সালাফি মানহাজের দাওয়াত। এর সাথে ইজমা ও কিয়াস শর্ত সাপেক্ষে সেটাও চলে, কিন্তু এটা এখন বলছি না। দ্বিতীয় হলো যে হাদিস সহিও হয়, জয়ীফও হয়, তাই জয়ীফ হাদিস প্রত্যাখ্যান করুন আর সহি হাদিস মেনে চলুন। প্রথম দাওয়াতের দিকে এটা আছে। তৃতীয় জিনিস হলো কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে সাহাবা এবং তাবেইনরা যেভাবে বুঝেছেন সেভাবে বুঝো, এটা হলো দ্বিতীয় বৈশিষ্ট্য। কেন? এই যে বললাম একটু আগে, যদি আপনার কাছে কোনো মাস্টার সাহেব এসে বলে যে কোরআন ও হাদিসের এই কথাগুলি বিজ্ঞানের সাথে মিলে না, তাই আমরা এই কোরআন ও হাদিসগুলা নিতে পারি না। কিন্তু মানহাজে সালাফের দাওয়াত হলো যে ভাই তুমি 1400 বছর পরের একজন ইতিহাসবিদ বা একজন ফিলোসফিয়ান দার্শনিক কিংবা একজন কি বলে যে ম্যাথ ও সায়েন্সের পড়ুয়া, তোমার বিবেক আর যুক্তি আর তোমার ইমান আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ইমান ও আমল ও যুক্তি ও কোরআন বুঝার ক্ষমতা এক, তাহলে আমি কি তোমারটা নিব না ওদেরটা নিব? বলেন তো কারটা নিব? ইনি তো এখনো আলিফ বা তাসা পড়তে জানেন না, জের জবর পেশ তো দূরের কথা, আবার গুন্না আর এজাহার ইখফা তো দূরের কথা, আবার আরবি সাহিত্য পড়া তো দূরের কথা, তাহলে কোরআন হাদিস তিনি এখনো বুঝা তো দূরের কথা, ওটা রিডিং পড়ার ক্ষমতা নাই। আর সাহাবায়ে কেরামরা স্বয়ং কোরআন অবতীর্ণ হতে দেখেছেন, রসুলের মুখ থেকে অনুসৃত রসুলের তেলাওয়াত শুনছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তরবিয়ত প্রাপ্ত, তার পিছনে 5 টাইম নামাজ পড়ছেন, বারবার কোরআন পড়া হচ্ছে, রসুল শিক্ষা দিচ্ছেন, ওখানে তাদের কোনো গোলমাল হলে তারা বিন্দু মাত্র সন্দেহ করতেন না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রসুল তাদেরকে সুন্দর করে শিক্ষা দীক্ষা দিয়ে এত ভালোভাবে পৃথিবীতে ছেড়ে যাচ্ছেন। যেদিন তিনি মৃত্যুর পূর্বে, যেদিন তার অসুস্থ, যিনি নামাজ পড়তে না আসতে পারেন, সোমবারের দিনে, সহিহ বুখারী ও মুসলিমে যে হাদিসটি এসেছে, সাহাবায়ে কেরামরা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সকলে নামাজ পড়ছেন, তিনি পর্দা সরিয়ে দেখে একটু মুচকি হেসেছিলেন। এই মুচকি হাসাটার কারণ কি? মুচকি হাসাটার কারণ ছিল ওই দিনে তিনি মারা গেছিলেন, যে আজ যেই মিশন নিয়ে আমি দুনিয়াতে এসেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব আমাকে দিয়েছিল, সেই দায়িত্ব আমি শিখিয়ে দিয়েছি। আমার সাহাবীরা এক ইমামের পিছনে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম পালন করছে, এটা তাকে খুশি হয়েছিল, ওই জন্য মুচকি হেসেছিলেন। ওই সাহাবায়ে কেরামদের বুঝ ও ক্ষমতা, ইসলাম জানা ও মানার ক্ষমতা এবং তাদের দূরদর্শিতা পারদর্শিতা, এর কাছে আমাদের এই যুগের
হাজারো আলেমের জ্ঞান ও বোঝ কিছুই মানে রাখে না। তাহলে একজন মাস্টার যে কথার কি মানে রাখে, এটা বোঝা উচিত আমাদের। এটা ছিল সালাফদের বৈশিষ্ট্য যে কোরআন হাদিস আমাদেরকে সাহাবা এবং তাবেইনদের বুঝার মতো বুঝতে হবে, নিজের মতো করে বুঝলে হবে না। আশ্চর্য লাগে ভাই, কথা শেষের দিকে কিন্তু কিছু কথা মনে পড়ে যাচ্ছে দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে। কয়েকদিন আগেরই একটা ঘটনা, এক জায়গায় বিবাহর সহি নিয়ম, শুদ্ধ নিয়ম কি, মেয়েকে কি ওই বিবাহের মহফিলে কবুল করাতে হবে, না মেয়ের গার্জিয়ান বললেই হয়ে গেল, মেয়ের ওলি বললে হয়ে গেল যে আমার মেয়ের রাজি আছে বিবাহের, এটাকে ধরা হবে, কবুল করার দরকার নেই। হাদিসে এটা নাইও, কিছু মাযহাবী কথাতে আছে। এখন একজন মৌলানা ওখানে চট করে আমাকে বলছেন যে এগুলো খুব ধোঁকা হচ্ছে মৌলানা, খুব ধোঁকা হচ্ছে। তাই বললাম এখন ধোঁকার কারণে তোমার এই হাদিস ছেড়ে দেব? মানে দেখেন যুক্তিটা কিভাবে নিয়ে আসে, যুক্তি এনে হাদিসগুলাকে খণ্ডন করে দেয়, এটাকে বলা হয় যুক্তিবাদী। আপনার যে কারণে ধোঁকা হচ্ছে আপনি ধোঁকাটা দূর করেন, কিন্তু ধোঁকার দোহাই দিয়ে আপনি বিবাহের সঠিক নিয়মটাকে জবাই করবেন? এইভাবে কোরআন হাদিসকে জবাই করা হয়েছে। তো কোরআন হাদিস বুঝতে হবে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনে কেরামের আলোকে এবং তাদের বুঝের আলোকে। ভাই সকল, ইসলামের উৎস কি? ইসলাম যে মানছি আমরা, তো কিসের ভিত্তিতে মানছি? ইসলামের ভিত্তি হচ্ছে ওহী, আর সেটা হচ্ছে সত্যিকারে কোরআন এবং সুন্নাহ। এটাই হচ্ছে আমাদের আসল উৎস। মানুষ যদি ইসলামের নামে কিছু কারামতি নিয়ে আসে, ঘটনা, ইসলামের নামে কিছু স্বপ্ন শোনায়, আমার অমুক বুজুর্গ এটা দেখেছিল, এটা হয়েছিল, এটা ইসলামের উৎস না, এটা ইসলাম মানার জিনিস না। ইসলাম মানার জিনিস হলো ওহী, কিতাব ও সুন্নাহ। ভাই সকল, আরো শুনেন খুব সংক্ষিপ্ত আকারে। ষষ্ঠ নীতি হচ্ছে ইসলামের কোন দলিলকে বিবেক দিয়ে খণ্ডন করবেন না, খণ্ডন করা যাবে না। এটা হচ্ছে সালাফিয়াতের বৈশিষ্ট্য, যে ইসলামের যে কোনো বিধান আসছে আপনি মেনে নেন, যুক্তি দিয়ে বিবেক দিয়ে আপনি ওটাকে খণ্ডন করবেন না। একটি উদাহরণ দিই, উটের গোস্ত খেলে অজু ভেঙে যায়, ছাগলের গোস্ত খেলে অজু ভাঙে না। কেন ভাঙে? কেন ভাঙে না ভাঙে এটা আমাদের দেখার দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভেঙে যায়, তাই গিয়ে উজু করব, বাস, মাসলা শেষ। এরকম বিধানগুলাকে বলা হয় তাআব্বুদিয়াহ। এটা ইবাদতের জন্যই আমরা মানছি, এটা যুক্তি তর্ক দিয়ে আমরা ইসলাম মানতে আসেনি। ইসলাম শব্দটার মানেই হচ্ছে আত্মসমর্পণ করা। আসলামা ইউসলিমু মানে আত্মসমর্পণ করা, আল্লাহ এবং তার রাসূলের বিধানের কাছে নিজেকে সঁপে দেওয়া। এখানে যুক্তি তর্ক লজিক নেই। আরেকটা কথা মনে রাখবেন, যুক্তি তর্ক লজিক খেলা আজকালকার মানুষের মাথায় আছে নাকি? যেদিন থেকে আদমের সন্তান দুনিয়াতে এসেছে তখন থেকে যুক্তি লজিক আছে। এই জন্য ইসলামের শুরুতে এই ইসলামের বিধানগুলিকে যুক্তি তর্ক দিয়ে যতগুলা খণ্ডন করেছে মানুষ, যা বলেছে সবেরই উত্তর আলহামদুলিল্লাহ ইসলামের পণ্ডিতগণ লিখে গেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কিতাব দারউ তাআরুদুল আকলি ওয়ান নাকলে পড়ে দেখেন, কোন জিনিস বাকি রাখেনি ইসলামের ওলামারা খিদমত করার জন্য। কিন্তু আমরা হয়েছি যে আমাদেরকে কিছু জিনিস আবার উল্টা লাগছে। আচ্ছা ভাই, আমাদের সালাফিয়াত এবং সালাফি মানহাজের বৈশিষ্ট্য হলো যে দিনে কোনো নতুনত্ব আবিষ্কার করা যাবে না, দিনে কোনো নতুন বিধান আবিষ্কার করা যাবে না, কারণ দিন কমপ্লিট। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এটা হলো দিন কমপ্লিটের দলিল। তাহলে দিন যদি কমপ্লিট হয় তাহলে নতুন কেন করব? নতুন আবিষ্কার কেন করব? নতুন আবিষ্কারটাই হলো বিদআত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাওয়ারাদ। যে ব্যক্তি আমার এই দ্বীনে ইসলামে নতুন কিছু আবিষ্কার করবে সেটা প্রত্যাখ্যাত। তাহলে নতুন কিছু করার আমাদের কোনো প্রয়োজন নেই। যারা নতুন কিছু করবে তারাই হলো দ্বীনের আবিষ্কারক, নতুন আবিষ্কারক। আর এরা আখিরাতে কিয়ামতের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে পানিও পাবে না। দুনিয়াতে যা পাবে পাবে, আখিরাতে কিছু পাবে না। এই সালাফিয়াতের আরেকটি বৈশিষ্ট্য হলো যে শরঈ দলিল প্রমাণের আলোকে এখনো ইজতিহাদ জায়েজ। কথাটার অর্থ একটু বুঝাতে হবে। শরঈ দলিল প্রমাণের আলোকে এখনো গবেষণা করা জায়েজ। এরকম বলা যাবে না যে গবেষণার দরজা ইসলামে বন্ধ হয়ে গেছে। চার মাযহাব ছিল, এরাই গবেষক,
আলেম এবং ইমাম ও পণ্ডিত ছিলেন, এরপরে আর গবেষক হতে পারে না, এরকম বলা যাবে না। বলতে হবে এখনো গবেষণা হতে পারে যদি গবেষণার জ্ঞান কোনো মানুষের মধ্যে থাকে, দলিল প্রমাণের আলোকে সেই মানুষ এখনো গবেষণা করতে পারে। কারণ ইসলামে এখনো নতুন নতুন জিনিস আবিষ্কার হয়, এ দুনিয়াতে নতুন নতুন জিনিস আবিষ্কার হয়, সেগুলো ব্যবহারের জন্য জায়েজ না জায়েজ বিধানের জন্য এখনো ইজতিহাদ ও গবেষণার কি আছে, দরকার আছে। সেজন্য গবেষণার দ্বার উন্মুক্ত আছে আলহামদুলিল্লাহ। আর সালাফিয়াতের আরেকটা বৈশিষ্ট্য হলো ভাই, যে ওই আসল প্রকৃত মুসলিম যে ইসলামের ধারা সাহাবাদের মাঝে ছিল, তাবেইনদের মাঝে ছিল, তাবা তাবেইনদের মাঝে ছিল, সেই ধারাতেই ইসলাম চলে আসবে। এর থেকে যারা ছিটকে বাইরে এদিক ওদিক হয়ে গেছে তাদেরকে এই ধারাই এসে থাকতে হবে, তারা ছিটকে থেকে ইসলামকে খণ্ডন করতে পারে না। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আজ ভাই আপনি নিজে গ্রাম থেকে বাড়ি বাইরে বানিয়েছেন, গ্রামের মানুষ একসাথে ছিলেন, নিজের বাড়িটা বাইরে বানিয়ে নিয়েছেন, নেওয়ার পর সবকে ডাক দিচ্ছেন আসেন ঐক্য হই একসাথে বসবাস করি। আসলে আপনি নিজে কি করেছেন? আগে আপনি বেরিয়ে চলে গেছেন, আর এখন ঐক্য করে ডাক দিচ্ছেন। তো আমাদের এই ভারতবর্ষের যতগুলো ঐক্যের ডাক আছে না, যদি ইসলামের মূল ধারার ডাক সালাফিয়াতের মাধ্যমে আসে, আহলুল হাদিসের মাধ্যমে আসে, এটা বিচ্ছিন্নবাতির ডাক না। বাকিরা সব বিচ্ছিন্ন হয়ে একতার ডাক দিচ্ছে। তারা নিজেই আসল মানহাজে সালাফের যেটা ধারা, সেই ধারা থেকে আপনি আলাদা হয়েছেন, হওয়ার পর আপনি ডাক দিচ্ছেন যে আসেন ঐক্য করি। এটা কিভাবে সম্ভব? আপনাকে সালাফে সালেহিনদের ধারাতে আসতে হবে, তারপর ঐক্যের ডাক দেন, তাহলে ঠিক আছে। আপনি ওই ধারা থেকে আলাদা হয়ে গেছেন আগেই, হওয়ার পর এখন আপনি আমাদেরকে ডাকছেন যে আসেন ঐক্য করি। ওই জন্য বললাম, যেমন গ্রাম থেকে একজন আগে বের হয়ে গেছে আর ওখান থেকে চিৎকার করছে একসাথে থাকতে হবে। এই ধারা চলে না। সালাফে সালেহিনের মানহাজ, আপনার আকীদা, আপনার আমল, আপনার ইবাদতে আছে কিনা ক্লিয়ার করেন আগে, তারপরে দেখেন যে ঐক্যের ডাক দিতে হবে কিনা। ওটাই ঐক্য। পৃথিবীতে ওই ধারাতে একটা মানুষ থাকলেও সেটা জামাত, আর ওই ধারা থেকে যতগুলা বের হবে সবগুলাই হলো বিচ্ছিন্নবাদী। আল্লাহু আকবার। এই কথাটা আমরা অনেক আহলে হাদিসরা বুঝি না, বলে কি আহলে হাদিসের একটা সংগঠন, মানে এরা একটা দল। না ভাই, আহলে হাদিস কোনো দল না। আহলে হাদিস ওই সাহাবা তাবেইন এবং তাবা তাবেইনের যেটা মানহাজ, যেটা নীতি ও আদর্শ, ওই আদর্শের উপর চলমান একটি ইসলামের আদর্শের উপর প্রতিষ্ঠিত একটি জামাত, যেটাই আসল মুসলিম জামাত, যেটাকেই বলা হয়েছে তায়েফা মানসুরা। ইসলাম এরা নিজের মূল ধারা থেকে বের হয়নি, যারা নিজের মূল ধারা থেকে বের হয়েছে ওগুলা হলো ফিরকা, আর এটা হলো জামাত। এটা বুঝতে হবে। এখানে এই সময় বুঝার আর সময় নেই। শেষ কথা যেটা বলছি সেটা হলো যে সালাফিয়াতের মানে বা বৈশিষ্ট্য শুধুমাত্র আকীদা ও তাওহীদ নয়, সালাফিয়াতের বৈশিষ্ট্য আদব ও আখলাকেও। বিভিন্ন ক্ষেত্রে তার মধ্যে আদব ও আখলাকটা বলছি এই কারণে যে কিছু মানুষ আমরা হয়তো আমাদের মধ্যে আকীদা ভালো, ঈমান ভালো, আমল আছে, কিন্তু ইসলামিক আদব ও শিষ্টাচার এটা কম আছে। এই জিনিসটা আমাদেরকে যদি আমরা ভালো করতে পারি তাহলে এটা হবে সোনায় সোহাগা। কারণ যখন মানুষ হক পায় না, সঠিক জিনিস পায়, তখন একটু মনে বল বেশি থাকে। আপনার কাছে যদি কোর্টের ডকুমেন্টসটা চলে আসে যে আপনার উপর কোনো কেস নাই, তা আপনার মনটা কেমন হবে? তো এরকম আমাদের কিছু সালাফি ভাই যারা নিজের মানহাজ ইত্যাদি বুঝে নিয়েছেন যে আমি হক, তো একটা বিরাট মনে একটা বল আছে। এই বলের কারণে কোন সময় একটু এদিক ওদিক বেয়াদবি করে ফেলে। তো এই বেয়াদবিগুলো যদি হয়ে থাকে আমাদের সমাজে কারো দ্বারায়, এগুলো প্রত্যাহার করা। কারণ সালাফের আদর্শটা আকীদাতে যেমন থাকবে তেমন আদব ও শিষ্টাচারও থাকবে। আল্লাহু আকবার। এটা যদি আমাদের সুন্দর হয় তাহলে আমরা বলছিলাম, তাহলে হব আমরা সোনায় সোহাগা। আমি আলোচনা শেষ করতে যাচ্ছি, মাত্র একটি কথা বলে আলোচনা শেষ করে দেব। এই কথাটি সারাংশ স্বরূপ আজকের আলোচনায় বলতে পারি। সারাংশ হচ্ছে এই যে সত্যিকারের সালাফিয়াত হচ্ছে বা মানহাজে সালাফ হচ্ছে, সালাফের আদর্শ হচ্ছে যে ইসলামকে তার প্রকৃত স্থানে ফিরিয়ে নিয়ে যাওয়া, মুসলিমদেরকে প্রকৃত ইসলামের ধারায় নিয়ে যাওয়ার নাম হচ্ছে মানহাজে সালাফি। বর্তমান সমস্ত মুসলিম আমরা যে নিয়ম ও নীতিতে দুনিয়াতে বসবাস করছি, সকলকে
প্রকৃত ইসলাম ও মুসলমানের যেটা আদর্শ, যেটা হলেন সাহাবা তাবেন ও তাবা তাবেনের আদর্শ, সেই আদর্শের ধারায় ফিরিয়ে নেওয়ার আহ্বান ও সংগ্রাম হচ্ছে মানহাজে সালাফি ও সালাফিয়াতের দাওয়াত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মেনেছিলেন, তাবেইনরা মেনেছিলেন, তাবা তাবেইনরা মেনেছিলেন। চলুন আমরা সেই পথে যাই, সেই আদর্শে আদর্শবান হই, সেই নীতিতে নীতিবান হই। যদি আমরা হতে পারি তাহলে ইসলাম আর সত্যিকারে প্রথম যুগে যেরকম গৌরবান্বিত ছিল সেরকম আবার গৌরবের হতে পারে, আবার পৃথিবীতে সাফল্য মণ্ডিত হতে পারে এবং ইসলামের পতাকা আবার পৃথিবীতে উড্ডীন হতে পারে, যদি আমরা সেই মূল ধারায় ফিরে যেতে চাই। আর যদি মনে করি না, যে যেখানে আছি এক অপরের কথা শুনবো না, মানবো না, বুঝবো না, বুঝারও চেষ্টা করবো না, কান দিয়েও শুনবো না, তাহলে ভাই সেই স্বর্ণ যুগ আর ফিরে পাওয়ার যাবে না। এবং এই মতভেদ আর এই বিচ্ছিন্নতা আমাদেরকে যেমন দুর্বল করেছে, কমজোর করেছে, আরো কমজোর করবে। শেষ মুহূর্তে আমরা অন্যের কাছে একদম পিষে যাব আর অন্যের কাছে আমাদের মাথা নত করতে বাধ্য হতে হবে, যতক্ষণে আমরা এই উম্মত ওই সালাফিয়াত এবং মানহাজে সালাফের আদর্শ নীতির দিকে ফিরে না যাই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সত্যিকারে সাহাবায়ে কেরামের মতো জীবন যাপন, তাদের ইবাদতে, আখলাকে, আদব কায়দা ইত্যাদিতে যেন আল্লাহ তাআলা আমাদেরকে করে দেন, আমিন। এবং আমাদের মধ্যে যে ভুল ত্রুটি আছে সেগুলো শুধরে নেওয়ার তৌফিক দান করেন, আমিন। আমরা যারা আজ ইসলামের মূল ধারা থেকে বিভিন্ন পথ ও বিভিন্ন নীতিতে চলে গেছি, আমরা যেন এগুলো বুঝতে পারি, বুঝার ক্ষমতা দান করেন এবং সঠিক আসতে পারি। হে আল্লাহ, আজ যারা এই আলোচনার সভা আজ অনুষ্ঠিত করেছেন, যারা এতক্ষণ ধরে এই ঠান্ডাতে বয়স্ক মানুষ হয়েও আপনারা এখানে বসে আছেন, এই গভীর রাতে শুনছেন, আল্লাহ যেন আপনাদের এই আলোচনার মাধ্যমে যখন আপনারা উঠে যাবেন, আল্লাহ যেন আপনাদের সকল গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেন। আল্লাহ যেন এটাকে আপনাদের সাদকায়ে জারিয়া হিসাবে করেন এবং সকলের এটাকে ইবাদত হিসাবে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আমাদের শ্রদ্ধেয় শেখ ফজিলাতুল শেখ আব্দুর রকিব মাদানী হাফিজুল্লাহকে, যে উনি আমাদেরকে এসে আমাদের অত্যন্ত মূল্যবান কথা আমাদেরকে শোনালেন, যেটা আমাদের অত্যন্ত জরুরি ছিল। এবং আপনাদেরও অনেক যেন আপনাদেরকেও